একজন ছাত্রকে অবশ্যই সৎ, ন্যায়বান এবং সুন্দর আচরণের অধিকারী হতে হবে। তাকে দায়িত্বশীল হতে হবে, ম্যানেজমেন্ট শিখতে হবে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তার দক্ষতার উন্নতি ঘটাতে হবে। তোমাদের সবার উচিত আইডিয়াল যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছে, রাত দিন সম্মানিত স্যারেরা তোমাদের পেছনে পরিশ্রম করে যাচ্ছে, তোমাদের সেই পরিশ্রমের গুরুত্ব দেওয়া, নিজের জীবনকে স্যারদের পরামর্শক্রমে ঢেলে সাজানো, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি উন্নত জাতি গঠনকল্পে, একটি উন্নত পরিবার সমাজ গঠনের জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। তাই তোমাদের উচিত সততা, দক্ষতা, যোগ্যতা এবং মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে সেভাবে আগামীর জন্য তৈরি করা। এই অন্ধকার সমাজে আলো জ্বালাতে হলে, এই অন্ধকার সমাজকে সত্য ও সুন্দরের পথে নিয়ে যেতে হলে তোমাদেরকে আরও বেশি পড়ালেখায় মনোযোগী হতে হবে, চরিত্র গঠনে মনোযোগী হতে হবে, তোমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। আজকে জাতি থাকিয়ে আছে, আগামী দিনের এই শিক্ষার্থী কখন বড় হবে, তারা কখন এই জাতির দায়িত্ব নেবে, তারা এই জাতিকে কখন পৃথিবীর শীর্ষ সম্মানে উন্নীত করবে, শ্রেষ্ঠ জাতিতে পরিণত করবে, এই আশায় আমরা বুক বেঁধে আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সেই আশা পূরণে এগিয়ে যেতে হবে। একটু কষ্ট হবে, এই হোস্টেলের জীবনযাপন, ক্লাসে নিয়মিত আসা, পড়ালেখা করা, এই কষ্টই তোমার পরবর্তী জীবনের স্বস্তি এবং শান্তি দেবে। এই যে আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। একটি জাতিকে গঠন করতে হলে তোমাদের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা আশা করব তোমরা সেভাবে এগিয়ে যাবে। আইডিয়াল তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, যেভাবে গড়ে তোলার জন্য রাত দিন কষ্ট করে যাচ্ছে, তোমরা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার দেশে তুমি আলো ছড়াবে। তুমি একা বড় হবে না, আরও হাজার শিক্ষার্থীকে, বন্ধুবান্ধবকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকে পড়ালেখা করতে হবে, তোমাকে আল্লাহমুখী হতে হবে, চরিত্রবান হতে হবে, মহান রবকে চিনতে হবে।